হাই, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল মনে হলো একটু চুলের ট্রিটমেন্ট করা উচিত। অনেক দিন ধরে ড্যান্ড্রফের জন্য কিছু করা হয় না। আমার চুলে ড্যান্ড্রফের সমস্যা প্রায় ক্লাস 9 থেকে শুরু হয়েছে। অনেক তেল, শ্যাম্পু, অনেক হোম রেমেডিস ইউজ করেও কোনো লাভ হয়নি। তাই ভাবলাম আজকে একটু আমলকির রস লাগাবো। আমলকির রসটা অনেক দিন ধরেই লাগাচ্ছি চুলে, দেখছি অনেকটাই ড্যান্ড্রফটা কমে এসছে। তাই ভাবলাম এটাই কন্টিনিউ করব। এর মধ্যেই আমার বোন চলে এসছে ওর চুল বেঁধে দেওয়ার জন্য। সেই সকাল থেকে স্নান করে আমাকে জ্বালাচ্ছে, চুল বেঁধে দে, চুল বেঁধে দে। দুদিকে দু রকমের গার্ডার নিয়ে চলে এসছে। না, দু রকম না, এক রকমই দুটো পিঙ্ক কালারের গার্ডার নিয়ে এসছে। এবার ওর চুলে দুদিকে দুটো ঝুটকি বেঁধে দিতে হবে। ভেজা চুলেই চলে গিয়েছিল আমার কাছে দুটো চুটকি বেঁধে দেওয়ার জন্য। আমি বললাম যখন ভেজা চুল বাঁধতে হবে না, তো সেই জন্য রোদে বসেছিল সকাল থেকে স্নান টান করে। তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যাবে, এবার চুটকি বাঁধবে। যখনই আমি আমার কাজটা করতে এসেছি তখনই ওর মনে হলো এবার চুলটা বাঁধতে হবে। যাই হোক, চুলটা বেঁধে দিলাম। এবার আমলকিগুলো ভালো করে ছিলে নেব। আমার চুলে সেরকম বেশি আমলকি লাগবে না, 3টে নিয়ে এসেছি, কিন্তু 2টো হলেই হয়ে যাবে। ভালো করে এটার সাহায্যে আমি আমলকিগুলোকে ছিলে নেব। শুধু আমলকিই অ্যাড করব, আমলকির রসটাই নেব, আর অন্য কিছু অ্যাড করব না। আমলকিটাকে আমি ছুলে নেওয়ার পরে একটা স্প্রে বটলের মধ্যে বের করে নেব। দেখো, এতটাই হয়েছে, এতটা হলেই আমার চুলে হয়ে যাবে। আমার চুলের লেন্থটা খুবই ছোট, কিন্তু চুলের লেন্থে তো আর লাগাতে হয় না, তাই গোড়াতেই লাগাবো যেহেতু, সেই জন্য আমি গোড়াতে। আমলকি যেমন আমাদের চুলের জন্য উপকারী, এর পাশাপাশি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা উপাদান। আমলকি গোড়া শক্ত করে, আমলকিতে রয়েছে ভিটামিন সি। আমলকি আমাদের চুল উজ্জ্বল করতেও সাহায্য করে। এছাড়াও আমলকির রস চুলের গোড়ায় ম্যাসাজ করলে ভালো ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে চুল ভালোভাবে বাড়তে শুরু করে। আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের অসময়ে চুল পাকতে দেয় না। আমলকিটা চুলে ভালো করে স্প্রে করে নেব। স্প্রে করার পরে ভালো করে কিছুক্ষণ ম্যাসাজ করার পর চুলটা আঁচড়ে নেব। চুলটা আঁচড়ানো হচ্ছে না, যেহেতু আমলকির রসটা লাগানোর পর রোদে বসেছিলাম, হালকা হালকা শুকাতে শুরু করেছে, তাই শক্ত হয়েছে। আর এমনিতেও আমার চুলটা অনেক ড্রাই। এটা কিন্তু অবশ্যই 10-15 মিনিট ম্যাসাজ করতে হবে। তারপর আস্তে আস্তে চুলটা আঁচড়ে আমি 2 ঘন্টার জন্য গুটিয়ে রেখে দেবো। আপনারা যারা কাঠের চিরুনি ইউজ করেন না, প্লাস্টিকের চিরুনি ইউজ করেন, তারা অবশ্যই প্লাস্টিকের চিরুনিটা স্কিপ করার চেষ্টা করবেন, কাঠের চিরুনিটা ইউজ করার চেষ্টা করবেন। তো এরপরে আমি নর্মাল শ্যাম্পু দিয়ে আমার চুলটা ধুয়ে নেব। আর কন্ডিশনার অবশ্যই করা জরুরি আছে। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে।